হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি ডেল মনিটর রিপেয়ারের ভিডিও দেখাবো। তো আমার হাতে যে মনিটরটি দেখছেন এটা হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে IN1910NB। তো বন্ধুরা, এই মনিটরটার প্রবলেম হচ্ছে এই মনিটরটা পাওয়ার পাচ্ছে না। তো এটাকে কিভাবে ঠিক করব সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি যে মনিটরটার প্রবলেমটা কি দেখা দিচ্ছে। তো বন্ধুরা, আমি একটি পাওয়ার কেবল নিয়েছি। আমার এখানে সিরিজ বোর্ড আছে। তো আমি পাওয়ার কেবলটা আগে চেক করে দেখব যে আমার পাওয়ার কেবল ঠিক আছে কিনা। তো আমি পাওয়ার কেবলটি এখন চেক করব, যেহেতু আমার কাছে সিরিজ বোর্ড আছে। আপনারা যদি আমার এইভাবে কেবলটি চেক করতে চান, তো এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কেবলটি ঠিক আছে। তো আমি কেবলটি চেক করলাম, আমার কেবলটি ঠিক আছে। তো বন্ধুরা, কখনোই যদি আপনারা কেবলটি এইভাবে চেক করতে চান তো অবশ্যই সিরিজ বোর্ড ছাড়া এটা চেক করবেন না। তো আমি এখন পাওয়ার দিয়ে দেখব মনিটরে পাওয়ার পাচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি পাওয়ার কেবলটি সংযোগ করেছি, কিন্তু আমার মনিটরে কোনো পাওয়ার আসছে না। তো এখন আমি কিভাবে এটাকে ঠিক করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি মনিটরটি খুলে ফেলবো।
তো তো বন্ধুরা আমি সার্কিটটি খুলে ফেললাম মনিটর থেকে। তো এখন আমার যেহেতু পাওয়ারের সমস্যা, আমার পাওয়ার সাপ্লাইটি ভালো করে দেখতে হবে কোথাও পুড়ে টুড়ে গেছে কিনা, কোনো জায়গায় কোনো লুজ কন্টাক্ট আছে কিনা, এটা একটু ভালো করে দেখতে হবে। তো আমি প্রথমে যেহেতু কারেন্টের সাথে আমার সার্কিট বোর্ডের সাথে সংযোগ করেছি, তো মেন যে ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে ওই ক্যাপাসিটারটা আগে দেখতে হবে ওতে ভোল্টেজ স্টোরেজ হয়ে আছে কিনা। তো সেটা দেখতে হলে আপনি মিটারেও দেখতে পারেন, আমি মিটার দিয়ে দেখে নিচ্ছি। তো আমি মিটারে যে সাইডের ডিসি ভোল্ট চেক করতে হয়, এই যে 250-এ দেওয়া আছে, আমি ফিল্টারিং ক্যাপাসিটারটা দিয়ে দেখব যে ভোল্টেজ স্টোরেজ হয়ে আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ক্যাপাসিটারে ভোল্টেজ স্টোরেজ হয়ে আছে। তো এখন আমার এটাকে ভোল্টেজটাকে ক্লিয়ার করতে হবে। তো বন্ধুরা এই দেখুন, এখনও ভোল্টেজ ক্যাপাসিটারে স্টোর হয়ে আছে। তো এখনও পুরোপুরি এটা ডিসচার্জ হয়নি, তো আমি এটা একটু ডিসচার্জ করে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, স্টোরেজ হয়েছিল বিধায় এই যে শর্ট করলো, এখন আর এতে ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ নেই। তো আমি এখন ভালোভাবে দেখতে হবে যে সার্কিটের প্রবলেমটা কোথায়। তো আমি সার্কিটটা খুলে ফেলি। তো বন্ধুরা আমি সার্কিটটি ভালো করে দেখে নিচ্ছি যে এখানে কোনো পার্টস পুড়ে গেছে কিনা বা শর্ট হয়ে আছে কিনা। শর্ট হলে সেটা মিটার ছাড়া বুঝতে পারবো না। তো যেহেতু আমার ক্যাপাসিটারে ভোল্টেজ থেকে যাচ্ছে, তার মানে আমার সেকেন্ডারিতে কোনো আউটপুট যাচ্ছে না, এবং সেকেন্ডারিতে যদি কোনো রকম শর্ট থাকে সেই ক্ষেত্রে ভোল্টেজ স্টোরেজ থাকবে। অনেক সময় আইসির সমস্যা হলেও এই ভোল্টেজ স্টোরেজে থাকে। তো প্রাথমিক অবস্থায় আমার আগে এই ডায়োড এবং এই ডায়োডটি চেক করতে হবে যে দুটো ঠিক আছে কিনা বা শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। তো আমি উপর থেকেই মিটার দিয়ে আগে মেপে দেখব যে এই ডায়োড দুটি ঠিক আছে কিনা, এই ডায়োডটি এবং এই ডায়োডটি। তো আমি মিটার দিয়ে আগে চেক করে দেখছি। এই ডায়োডটি ঠিক আছে। এই ডায়োডটা
আমার একটু শর্ট মনে হচ্ছে, তো আমি এই ডায়োডটা খুলে মেপে দেখতে হবে। অনেক সময় সার্কিটের সাথে সংযোগ থাকলে দুই প্রান্ততে মিটারে শো করে। তো আমি ডায়োডটি খুলে নেব। তো বন্ধুরা, একটা ডায়োড খুলতে এত সময় লাগে না, যেহেতু আমার তাতালটায় কেবল হিটে দেওয়া হয়েছে, এই জন্য একটু দেরি হচ্ছে গরম হতে। তো আমি ডায়োডটি খুলেছি। তো এবার ভালো করে মেপে দেখব যে ডায়োডটি ঠিক আছে কি না নষ্ট। এক প্রান্ত দিয়ে ধরলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন, এখন কিন্তু আর উঠছে না। তো বন্ধুরা এবারই দেখতে পাচ্ছেন যে আমি এই পাশ দিয়ে ধরলে ডায়োডটি দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আবার এই পাশ দিয়ে ধরলে যদি মিটারে ওঠে তো আপনার ডায়োডটি নষ্ট, আর না উঠলে ডায়োডটি ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ধরছি কিন্তু এখন আর উঠছে না, তার মানে আমার ডায়োডটি ঠিক আছে। তো এখন যেটা করব, আমি ডায়োডটি আবার সেট করব। ডায়োডটি আবার নতুন করে ওখানে সংযোগ করব। তো বন্ধুরা, আমি ডায়োডটির এই প্রান্ত খোলাতে ওই মাথাটা নড়ে গিয়েছিল, এই জন্য আমি ভালো করে এখানে আবার সোল্ডারিং করে নিলাম। তো বন্ধুরা, আমি এই সাইডে দেখলাম যে আমার যে দুটো কাজ করতে হবে, যে এই দুটি ডায়োড আমার ঠিক আছে কিনা, সেকেন্ডারিতে দুইটাই ঠিক আছে। তো আমাকে এখন দেখতে হবে যেহেতু ভোল্টেজ স্টোরেজ হচ্ছে, তো আমি যেহেতু এখানে লুজ কন্টাক্ট আছে কিনা আমি ঝালাই করলাম। এখন আমি পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে দেখবো যে আমার সার্কিট থেকে আউটপুট ভোল্টেজটা আসছে কিনা। তো বন্ধুরা, আমার এই প্রান্তে থাকবে 5 ভোল্ট। আমি কিন্তু চেক করছি আমার 5 ভোল্ট আসছে না, এবং এখানে এই প্রান্ততে থাকবে 12 ভোল্ট, আমি কিন্তু সেটাও পাচ্ছি না। আমার মিটারে হালকা শো করছে, দেখুন বন্ধুরা, হালকা শো করছে, তার মানে আমার এই আইসিতে কোনো প্রবলেম আছে। এইদিকে কোনো শর্ট নেই, এবং পাওয়ার চলে যাওয়ার প্রথম যে কারণ হয়, পাওয়ারের সমস্যা হলেই বেশিরভাগ ক্ষেত্রে ডায়োড নষ্ট হয়। এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার সমস্যা হয়। তো বন্ধুরা, আমার যেহেতু ক্যাপাসিটারে ভোল্টেজ স্টোরেজ হয়ে থাকছে, তো আমার ক্যাপাসিটার ঠিক আছে, আমার এই আইসিতে প্রবলেম আছে। তো এখন আমার এই আইসিটা খুলতে হবে। তো আইসিটা খোলার আগে আমি পাওয়ারটি খুলে নেব। পাওয়ার খুললাম। পাওয়ার খোলার পর আমার এখনও এই ক্যাপাসিটারে ভোল্টেজ স্টোর হয়ে আছে। তো আমার ভোল্টেজটাকে আগে সেট করে নিতে হবে, না হলে কারেন্টে শর্ট করবে। এখনও যায়নি। তো এখন আমি আইসিটা খুলব।
তো বন্ধুরা এই আইসিতে প্রবলেম থাকলে এই সমস্যাটি হয়। তো বন্ধুরা এই আইসিটা যেহেতু প্রবলেম, তো এই মুহূর্তে আমার কাছে এই আইসিটা নেই। তো এখন আমার এই বোর্ড রেডি করতে হলে হয় আমাকে এই আইসিটা ব্যবস্থা করতে হবে, অথবা এর পরিবর্তে কোন আইসি সংযোগ করলে এটা কাজ করবে সেটা বের করতে হবে। তো বন্ধুরা এখন যেহেতু আমার কাছে আইসি নেই, বিকল্প বলতে আমার কাছে একটি ম্যাজিক পাওয়ার সার্কিট আছে, যেটা অনেকে KLY নামে চেনেন। তো এই যে বন্ধুরা, এই সার্কিটটার মাধ্যমে আমি এই পাওয়ারটি রেডি করব। তো যেহেতু আমি এখন দেখলাম এই আইসিতে সমস্যা, তো আমি এই আইসির পরিবর্তে আমি এই সার্কিট দিয়ে পাওয়ার দেখব যে আমার আর কোনো সাইডে কোনো প্রবলেম আছে কিনা। তো যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তারা এই সার্কিটটি সম্পর্কে জানেন। তো আমি বেশি কিছু বলছি না, আমি কাজটি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি সার্কিটটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করলাম। তো এখন আমি পাওয়ার দিয়ে দেখব যে আমার পাওয়ার আউটপুট দিচ্ছে কিনা। তো আমার দেখতে পাচ্ছেন ভোল্টেজের চিহ্নটা দেওয়া আছে 10-এ, যেখান থেকে আমাদের ডিসি ভোল্ট চেক করতে হয়। তো আমি এখন এই দেখুন এখানে 5 ভোল্ট চেক করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে 5 ভোল্ট শো করছে, এবং এখানে 12 ভোল্ট বলেছিলাম, এখানেও ওই যে 12 ভোল্ট আসছে। তো বন্ধুরা আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যেহেতু আমি এর সাথে কোনো পাওয়ার লাইন আমার সংযোগ দেওয়া নেই মাদারবোর্ডের সাথে। তো সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যারা নতুন এই সার্কিটটি ব্যবহার করবেন তারা এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে সবসময় 0 করে রাখবেন। 0 করে তারপরে আপনারা এখানে ভোল্টেজ মেপে এই ভেরিয়েবলটা আস্তে আস্তে করে বাড়ায় ভোল্টেজটাকে অ্যাকুরেট করে নেবেন। কখনো যে অবস্থায় আছে এই অবস্থায় পাওয়ার দিবেন না। যদি পাওয়ার মনে করেন যে এখানে ভোল্টেজ আপ করা আছে, যদি এই অবস্থাতে আমার এই সার্কিটের সাথে লাইন সংযোগ করা থাকতো, তো আমার এই আইসিটা নষ্ট হয়ে যেত। তো বন্ধুরা আমার ভুল হয়েছে প্রথমে, যে আমি এটাকে চেক না করে আমি ভোল্টেজ দিয়ে ফেলেছি। তো আমার এটার সাথে সংযোগ না থাকার কারণে মানে সমস্যাটা হয়নি। তো আমি এটাকে 0 করে নিচ্ছি। তো এখন আমি পাওয়ার দিব, পাওয়ার দিয়ে চেক করব। ঠিক আছে। তো বন্ধুরা আমি পাওয়ার দিয়েছি, দেখুন আমি কিন্তু পাওয়ার কেবলটি খুললাম, এবং এই যে ক্যাপাসিটারটি দেখুন এখন শর্ট করছি। এখন কিন্তু দেখলেন আর স্পার্ক করছে না, তার মানে এখন আর ভোল্টেজ স্টোরেজ হচ্ছে না, আমার পাওয়ার সাপ্লাইটা রেডি আছে। তো এখন আমি এই সার্কিটের সাথে সংযোগ করে দেখব আমার ডিসপ্লে আসে কিনা। তো আমি মনিটরের মাদারবোর্ডের সাথে সংযোগ করেছি পাওয়ার কেবলটি, এবং আমি এখন এই মনিটরের যে সামনে বাটনটা থাকে এবং এলইডি থাকে, আমি এটার মাধ্যমে দেখব যে আমার মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখন মনিটরটিতে পাওয়ার পেয়েছে। এই যে আমি অফ করলাম, অন করলাম, দেখুন এখন অফ করলেও অফ হচ্ছে, এই যে অফ করলে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে। তো বন্ধুরা আমার মনে হচ্ছে এখন পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। তো তারপরেও আমি একটু মেপে দেখব যে আমার ভোল্টেজটা অ্যাকুরেট আসছে কিনা।
যেহেতু এখন আমার অন আছে, তো পাওয়ারটা দেখতে হবে। হ্যাঁ, আমার পাওয়ার ঠিক আছে, 5 ভোল্ট আসছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটা আমার কোনো একটা কিছুর সাথে সেট করতে হবে। তো বন্ধুরা, আমি এই সার্কিটটা সেট করব এর যে ক্যাচিং আছে ক্যাচিংয়ের সাথে। তো এই সার্কিটটা সেট করার সময় আমাকে দেখতে হবে যে এই ট্রানজিস্টরের যে বডি, এই বডির সাথে যেন সংযোগ না হয়। তা না যদি সংযোগ হয় সেক্ষেত্রে কারেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং বেশিরভাগ কেএলএ এই বডি পজিটিভ করাই থাকে। বন্ধুরা, তার জন্য এই যে সেপারেট আছে, এই সেপারেট দিয়ে আমার এটা সংযোগ করতে হবে। তো আমি এটাকে সেট করব। আমি প্রথমে হচ্ছে স্ক্রুটা দিয়ে এর যে সেপারেটরটা আছে আমার হাতে, এই সেপারেটরটা দেওয়ার পর এটার সাথে সংযোগ করব। এই কেবলটি আমার কোনো প্রয়োজন নাই, তাই এই জন্য আমি কেবলটি খুলে ফেললাম। বন্ধুরা, আমি এখন হচ্ছে আমার সার্কিটটি আমি এর সাথে সেট করেছি। তো আমার যেটা দেখতে হবে এই নাটের সাথে এর বডির সাথে যেন এক না হয়। তো আমি এটা দিয়ে আমি ভালো করে চেক করে নিব যে আমার এটা এক হয়েছে কিনা। একটা এই বডিতে ধরবো, একটা এই নাটের পরে দেখবো, হ্যাঁ ঠিক আছে। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ট্রানজিস্টরের বডির সাথে ধরতে হবে। ট্রানজিস্টরের বডির সাথে ধরেছি, ট্রানজিস্টরের বডির সাথে এবং আমার মেন বডির সাথে ধরেছি, তার কোনো সংযোগ আছে না। তো আমি মেন ট্রানজিস্টরের বডির সাথে এবং আমার এই ক্যাচিংয়ের বডির সাথে ধরেছি, মিটারে কোনো শো করছে না, তার মানে ঠিক আছে। তো আমি এই বডির সাথে এই বডি ধরলে আমার ঠিক আছে, শর্ট দেখাবে, কিন্তু এই ট্রানজিস্টরের বডির সাথে ধরলে দেখাবে না, তার মানে এখন ঠিক আছে। যদি এখানে ধরাতে যদি আমার মিটারে শো করে, তো অবশ্যই এটা দেখতে হবে যেন এটা শর্ট না হয়। তো এখন এটার সাথে আমার সঠিকভাবে আমি সেটিং করতে পেরেছি। তো এখন আমি মাদারবোর্ডটা এখানে সংযোগ করব। এখন আমি প্যানেল বোর্ডটা নিয়ে এসে প্যানেলের সাথে সেট করব। এটা হচ্ছে নষ্ট পুরাতন আইসিটা।
তো বন্ধুরা দেখতে পেলেন আমার কিন্তু পাওয়ার চলে আসছে মনিটরে। এখন দেখছেন যে হ্যাঁ পাওয়ার পাচ্ছে। তো বন্ধুরা আমি পাওয়ারটি ঠিক করতে পেরেছি। এখন টোটালি সেট করব মনিটরটি। তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পেলেন যে আমি কিভাবে মনিটরটাকে রিপেয়ার করলাম। তো একটি কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আমি যে আইসিটা চেঞ্জ করলাম, যদি পারেন তো সেম আইসি ম্যানেজ করে এটাকে রেডি করবেন, সেটা আরও ভালো কাজ করবে। আমি যে সার্কিটটা ব্যবহার করেছি এটা হচ্ছে যদি কোনো আইসি না পাওয়া যায় সেক্ষেত্রে এটা দিয়ে ব্যবহার করা যায়। তবে ওই সার্কিটের থেকে আপনি যদি এই অরিজিনাল আইসি ম্যানেজ করতে পারেন তো সেই ক্ষেত্রে মনিটরটা আরও ভালো চলবে এবং ভালো আউটপুট পাবেন মনিটর থেকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।